হায় হায় হায়, আমি বুড়ো মানুষ, এই বয়সে কি আমার শত্রু থাকার কথা? কি কপাল হলো রে আমার! না না না, কেউ আমাকে ভালোবাসে না। উপরওয়ালা, তুমি কি আমায় দেখো না? আমার যে আরে জ্বালা সহ্য হচ্ছে না গো। এ কি মা, আপনার কি হয়েছে? এই সাত সকালে আপনি এভাবে চেঁচামেচি করছেন কেন? চেঁচামেচি করছি আমি, তাই না? হ্যাঁ, তোমার কাছে তো আমার কথা চেঁচামেচি মনে হয়। বুঝি, আমি সবই বুঝি। বোঝা হয়ে গেছি তোমাদের কাছে। বলে দিলেই পারো যে এ বাড়িতে আমার আর জায়গা নেই। ছি ছি মা, এসব আপনি কি বলছেন? আপনাকে কি কেউ বাড়ি থেকে বের করার কথা বলেছে? এটা তো আপনারই বাড়ি। হ্যাঁ, আমার বাড়ি ছিল, এখন নেই। এখন তো সব তোমাদের হয়েছে। আমাকে যে তাড়াতে পারলে বাঁচো, সেটা বেশ ভালোই বুঝি। আমার ছেলের সামনে একেবারে চোর হয়ে থাকো। ছেলে যখন কাছে থাকে না, তখন যে কি ব্যবহার করো আমার সাথে, সে তো কেবল আমিই জানি। মা, কি হয়েছে সেটা আমাকে বলুন না। না বললে আমি বুঝবো কি করে? বলবো বলবো, সবই বলবো। আসুক আজ আমার ছেলে বাড়িতে, ওকে আমি সব বলবো। ও ঠাম্মি, তুমি মা কেমন বকাবকি করছো কেন? ওরে হতভাগা, আমি তো তোর ঠাকুমা হই, আর তুইও এসেছিস তোর মাকে আমি বকি সেটা বলতে? ওরে, মায়ের টান আর কত টানবি? এবার একটু ঠাম্মিকে ভালোবাসতে শেখ। অবশ্য তোর দোষ দিই কি করে? এসবের পেছনে কার হাত আছে তা কি আমি জানি না ভেবেছিস? মা, সকালে খাবার দিচ্ছে, খেতে আসেন। দেখছিস কিভাবে আমার মুখের সামনে থেকে চলে গেল? আজ আসুক পুলিন। কি গো, কি হয়েছে? মন মরা হয়ে আছো কেন? আর মনিকে দেখতে পাচ্ছি না যে, ও কোথায়? তোমার মেয়েকে খুব বকেছি আজ, তাই জন্য কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। কেন বকেছো ওকে? কি করেছে আমার মেয়ে? কি করেনি তাই বলো? বড় হচ্ছে আর দিন দিন সবকিছুই বেড়ে চলেছে। আহা, কি করেছে তা তো বলবে। ওদের স্কুলে নাকি বলেছে শীতের দিনে পিকনিক খেতে খুব মজা, তারপর থেকে এসে বায়না ধরেছে পিকনিক খাবে। আর মিতুল দিদি সকলকে নিয়েও নাকি একটা পিকনিকের আয়োজন করেছে। এখন তোমার মেয়েও সেখানে যেতে চায়। তুমিই বলো, আমাদের কি এত টাকা আছে? এই জন্য বুঝি তুমি ওকে বকবে? আরে এটা তো ছোটবেলায় আমরাও কত করেছি। কত আনন্দ আর মজা এই পিকনিকে, তুমি করনি বুঝি? করেছি করেছি, কিন্তু ওকে তো বুঝতে হবে যে আমাদের এত টাকা পয়সা নেই। না না গিন্নি, তুমি এটা মোটেই ঠিক কাজ করনি। তুমি ওকে বলো আমরাও এই পিকনিকে থাকবো, মজা করব। কিন্তু পিকনিকে যেতে হলে তো কিছু দিতে হবে। এখন তুমি টাকা কড়ি কোথায় পাবে? না না, এসবের মধ্যে এখন যেও না। আহ গিন্নি, এসব নিয়ে তুমি ভেবো না। একটা মাত্র মেয়ে আমাদের, ওর এইটুকু আবদার যদি রাখতেই না পারি তাহলে কেমন বাবা হলাম বলো? হয়েছে হয়েছে, তোমার সাথে আর কথায় পারা গেল না। মেয়ের জন্য তুমি তোমার জীবনটাও দিয়ে দিতে পারবে। এটা শুধু আমার বেলায় না গিন্নি, প্রতিটা বাবাই সন্তানের খুশির জন্য হাসি মুখে জীবন দিতে পারে, বুঝলে? কি হয়েছে মা? রাজ বলল তুমি নাকি খুব রেগে আছো। মিতুল তোমাকে কিছু বলেছে নাকি, আমাকে বলো। তোর বউ সে কি আমাকে মূল্য দেয়? আমি যে এই ঘরের গুরুজন, তার কি সেদিকে কোনো খেয়াল আছে? কোনো কাজ শুরুর আগে সে কি আমাকে একবারও জিজ্ঞেস করার প্রয়োজন মনে করে? করে না, করে না। কি মুশকিল, কি হয়েছে আমাকে খুলে বলবে তো নাকি? না হলে আমি বুঝবো কি করে? এই বউ ঘরে থাকলে তোর জীবনে উন্নতির মুখ দেখা লাগবে না। অপচয়, সব অপচয় করে ফেলে। গ্রামের কচি কাঁচা ছেলে পেলে নিয়ে সে নাকি নিরামিষ মাংসের পিকনিক করবে। পিকনিক? কি বলছো কি? তাও আবার গ্রামের ওই কচি কাঁচা ছেলে পেলে নিয়ে? এতে তো অনেক টাকা খরচ হয়ে যাবে। এত টাকা কোথায় পাবে? তাই তো বলছি, চিন্তায় আমার চোখে ঝাপসা দেখতে শুরু করেছি। না না মা, এ মোড়ে হতে দেওয়া যাবে না। কি ঝামেলায় বললাম! গিন্নি, কোথায় গেলে তুমি? হ্যাঁ, এখানে এসো তো। কি হয়েছে, ডেকেছো কেন বলো? মা এসব কি বলছে? খবরদার গিন্নি, বলে দিলাম, মোটেও এসব উল্টো পাল্টা কাজবাজ করে আমার এক কানা করিও নষ্ট করবে না। শোনো, শীতের সময় সবাই একটু আনন্দ মজা করতে যায়। ছেলে মেয়ে যখন চাইছে, তাহলে
তাহলে সমস্যা কি? তাছাড়া এতে তো অন্যরাও থাকবে, তুমি একা তো থাকছো না। কটা টাকাই বা নষ্ট হবে এতে? ছেলে মেয়ের ইচ্ছে একটু মূল্য দিতে হয়। মুখে মুখে কথা বলবেন একদম গিন্নি। আমি মোটেও এসব সহ্য করব না, কিন্তু এই সব কোনো পিকনিক আমাকে দিয়ে হবে না। ব্যাস, আমার সাফ সাফ কথা বলে গেলাম। মা, আপনি কোথায় আপনার নাতি নাতনিদের পাশে থাকবেন? তা না করে আপনি আরো আপনার ছেলেকে খেপিয়ে দিচ্ছেন। আর পারি না আমি আপনাদের নিয়ে। আবার আবার তুমি আমার সাথে রাগ দেখাচ্ছ? কিরে তমাল, তুই আবার এখন কি বুদ্ধি করতে আসলি? কি যে বলো না মাসিমা, তুমি হলে আমার মায়ের মতো। তোমার কাছে না আসলে কি আমার ভালো লাগে নাকি বলো? হয়েছে হয়েছে, মন গলানো কথা বলিস না। তোকে আমি বেশ ভালো করেই চিনি। আসল মতলব কি সেটা বল। তমাল এসেছিস? আমি আরো তোর কাছেই যাচ্ছিলাম। তোর বৌদি আবার কি শুরু করলো বলতো? ওকে নিয়ে আমি আর পারছি না রে বাবা। বাচ্চাদের কথা শুনে সেও নাচানাচি শুরু করেছে। আমার কতগুলো টাকা লস হয়ে যাবে তা ভাবছে না। আমি তো আগেই বলেছি, এই বউ ঘরে থাকলে তোর সংসারে কোনো দিন সুখ আসবে না। আর তুই তমালকে বলছিস? ও শুধু তোর কথা নয়, ও তো তোর বউয়ের কথাও শোনে। ও হলো দুমুখো। এভাবে বলো না মাসিমা। বৌদি আমাকে একটা কথা বললে আমি না রেখে পারি বলো? বুঝেছি বুঝেছি, এখন একটা বুদ্ধি বের কর। কোনোভাবেই এই নিরামিষ মাংসের পিকনিক হতে দেওয়া যাবে না। এই মুহূর্তে এই পিকনিক বন্ধ করবার একটাই উপায়, সেটা হলো মাসিমার অসুস্থতা। কি? আমি অসুস্থ হতে কেন যাব? না না, এটা আমি মোটেই পারবো না। মা, তুমি না আমাকে ভালোবাসো। তোমার ছেলের টাকা বাঁচানোর জন্য তুমি সামান্য অসুস্থতার নাটকটা করতে পারবে না? এভাবে বললে আমি না করি কি করে বল? ঠিক আছে, আমি অসুস্থ হয়ে গেলাম, তোর বউকে খবর দে। কি খবর দিদি? তুমি হঠাৎ করে আমাদের বাড়িতে এলে যে? কেন দিদি, আসতে কি নিষেধ আছে? ওমা না না, তা হবে কেন? আমরা গরিব মানুষ, আমাদের বাড়িতে সহজে কেউ আসে না, তো তাই বললাম আর কি। এই তো আমি এলাম। আর গরিব কি কারোর শরীরে লেখা থাকে বলো? এইসব কথা বলে শুধু শুধু মন খারাপ করো না। ঠিক আছে দিদি, তুমি ভেতরে এসো, বসো। না গো, আমি এলাম তোমার সাথে পিকনিকের বিষয়ে কথা বলতে। কি যে বলো না দিদি, তোমরা নিরামিষ মাংসের পিকনিক করবে, আমরা কি করে সেখানে সেই আনন্দতে মিলিত হব বলো? আমাদের কি সেই অর্থ আছে? তুমি কিন্তু আবার ওসব কথা বলছো। শোনো, শীত ঋতুতে একটু আধটু আনন্দ করতে হয়। শীতের মধ্যে পিকনিকটা খুব জমে, বুঝলে? হ্যাঁ, বুঝতে পেরেছি। মেয়েটাও একেবারে অস্থির হয়ে আছে পিকনিক করবে বলে। ওর বাবাও হ্যাঁ বলে গেল। কিন্তু আর কোনো কিন্তু নয়। তাহলে কালকে দুপুরে তোমরা সবাই আমাদের বাড়িতে আসছো। বৌদি, আরে ও বৌদি। কি তমালদা, তুমি এভাবে হাঁপাতে হাঁপাতে এলে যে? কি হয়েছে? তাড়াতাড়ি বাড়িতে চলো, মাসিমা খুব অসুস্থ হয়ে পড়েছেন। সে কি, হঠাৎ করে মাসিমার আবার কি হলো? আরে বয়স হয়েছে তো, এই ভালো এই মন্দ। বৌদি তুমি চলো তো, দেরি করো না। শুধু শরীরের বয়সটাই হয়েছে, বুদ্ধির বয়সটা আর হলো না। বুদ্ধির বয়স হলে আর এমন কাঁচা কাজ করতো না। হ্যাঁ হ্যাঁ, চলো গিয়ে দেখি কি হয়েছে। আমি এলাম দিদি। উহ, কি যে হলো আমার! হঠাৎ করে মাথাটা ঘুরে এলো, সব অন্ধকার লাগছিল। শরীরটা খুব খারাপ, মনে হয় উপরে যাওয়ার সময় চলে এসেছে। না মা, আপনি যে এত তাড়াতাড়ি উপরে যাবেন না সেটা আমি ঠিক বুঝতে পেরেছি। আর এই মুহূর্তে আপনার উপরে নয়, ডাক্তার কাছে যাওয়ার সময় এসেছে। গিন্নি, তুমি কি বলছো এসব? হ্যাঁ, তাই তো বলছি, উনি তোমার মা হন। তাহলে উনি যে বিছানায় শুয়ে কাতরাচ্ছে, তাকে তোমার চোখে পড়ছে না? মাকে নিয়ে ডাক্তারের কাছে কেন যাচ্ছ না? মা, মা ঠাম্মি তো সুস্থই ছিল, তুমি এখানে এলে আর ঠাম্মি অসুস্থ হয়ে গেল। তুমি এখন এখান থেকে চলে যাও, তাহলে আবার ঠাম্মি সুস্থ হয়ে যাবে, দেখো। দেব এক চর, সবসময় পাকা পাকা কথা বলছে। তুমি রাগ করো না, তুমি বরং মাকে নিয়ে এক্ষুনি ডাক্তারের কাছে চলো। কাল না হয় পিকনিকটা বাদ দিলাম, যেহেতু মা অসুস্থ,
সেই টাকা দিয়ে মাকে ডাক্তার দেখাবো। পিকনিক বাদ দিয়েছো? তাহলে আমি সুস্থ হয়ে গেছি, আর ডাক্তারের কাছে নিতে হবে না। মা তুই সুস্থ হয়ে গেলে, কিন্তু তোমার তো সুস্থ হওয়ার কথা ছিল না। শোনো, তোমরা এসব অভিনয় না করে সবাই মিলে বাচ্চাদের নিয়ে একদিন আনন্দ করে দেখো, ভালো লাগবে। খুব বেশি টাকা এতে খরচ হবে না। না না, এভাবে কাজ হবে না, অন্য চেষ্টা করতে হবে। কি রে মনি, কোথায় যাচ্ছিস সাত সকালে? কেন বাবা, আজকে আমরা সবাই মিলে শীতের নিরামিষ মাংসের পিকনিক করব। তার জন্য তো পুলিন কাকাদের বাড়ি যাচ্ছি। ওখানে আমার অন্য বন্ধুরাও আসবে। আজকে খুব মজা হবে, তাই না বাবা? এই তুই আজকে কোথাও যাবি না, যা চুপচাপ ঘরে গিয়ে বস। কেন বাবা, আমরা পিকনিক করব না? না যে কাল রাতে বললো আমরাও পিকনিক করব। আরে বলছি তো কোথাও যাবি না, একটা কথা বারবার বলতে হয় কেন বলতো? রাজার আমার বন্ধুরা সবাই পিকনিক করবে, আর আমরা পিকনিক করব না। কি হলো মনি, কাঁদছিস কেন মা? কি হয়েছে? দেখো না মা, বাবা পিকনিক করতে যেতে দিচ্ছে না। সে কি, তুমি কাল বললে পিকনিক করব আমরা, তাহলে আজ আবার কি হলো? বুঝতে পেরেছি, টাকার ব্যবস্থা করতে পারোনি, তাই তো? আচ্ছা শোনো, আমার কাছে একটা মাটির ব্যাংক রয়েছে, সেটাই যে টাকা কড়ি হবে তা দিয়ে আজ আমরা সবার সাথে পিকনিক করতে পারবো। গিন্নি, মেয়েকে নিয়ে ঘরে যাও। তোমার কথাগুলো যেন কেমন লাগছে, কি হয়েছে আমায় বলবে তো নাকি? গিন্নি, আগ বাড়িয়ে সবটা জানতে এসো না তো। বলেছি তো মেয়েকে নিয়ে ঘরে যাও, কোথাও যাবে না আজকে তোমরা। মানে আমার একটু কাজ আছে, আমি আসছি। মামা, বাবা কি হয়েছে? বাবা এভাবে তোমায় আর আমার বকলো কেন? কিছু একটা যে হয়েছে সেটা বুঝতে পারছি, কিন্তু কি হয়েছে সেটা বুঝতে পারছি না। থাক মা, তুই মন খারাপ করিস নে, তোকে নিয়ে আমি আরেকদিন নিরামিষ মাংসের পিকনিক করব। সত্যি বলছো মা? হ্যাঁ রে, সত্যি বলছি। একে গোপালদা, আসুন আসুন। দিদি, মনি তারা কোথায়? তাদের দেখতে পাচ্ছি না যে। ওরা কেউ আসেনি, আসলে আমি একাই এসেছি তোমার কাছে। সে কি দাদা, সকাল ফুরিয়ে দুপুর হয়ে এলো, মনি দিদি এখনো এলো না? আজ হলো বাচ্চাদের আনন্দের দিন, আপনি মনিকে নিয়ে আসলেই পারতেন। মিতুল, আসলে আমি তো তোমার দাদার মতো হই, আমি তোমার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। অনুরোধ? মানে কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। কি হয়েছে দাদা, কোনো সমস্যা নাকি? আমাকে বলুন না। কি করে যে বলি, আমি বলি কি বোন, তুমি পিকনিকটা করো না। এ কেমন কথা বলছেন দাদা? বাচ্চারা সব আসতে শুরু করেছে, ওরা কত খুশি। এখন আমি ওদের না করে দিই কি করে? আর তাছাড়া আমাকে সমস্যাটা খুলে বলুন, না হলে আমি বুঝবো কি করে? না না, না না, আমি এর থেকে আর বেশি কিছু বলতে পারবো না, তুমি শুধু আমার অনুরোধটা রাখো। আমার বোন ভাবেন তো দাদা, তাহলে সবটা বলুন। তুমি তো জানোই আমরা খুব গরিব। তোমার বর মানে পুলিনের একটা জমিতে আমি চাষ করে পেট চালাই কোনো রকমে। কালকে রাতে ও আমাকে বলেছে আমি যদি এই পিকনিক বন্ধ করতে না পারি তাহলে ও আর আমাকে ওর জমিতে চাষ করতে দেবে না। কি বলছেন দাদা, উনি এই কাজটা করেছেন? এত ছোট মনের পরিচয় দিয়েছেন? তুমি পুলিনকে কিছু বলো না কিন্তু, তাহলে ও আমাকে সত্যি সত্যি জমি থেকে বের করে দেবে। আমি তো একজন বাবা, তাই না? আমারও তো মন চায় আমার মেয়েটা অন্য বাচ্চাদের সাথে আনন্দ করুক, কিন্তু আমার পেট তো চালাতে হবে। ঠিক আছে দাদা, আপনি সবটা আমার উপরে ছেড়ে দিন। আর পিকনিকও আজকে হবে, আপনি বাড়িতে যান, দিদিকে আর মনিকে পাঠিয়ে দিন। কিন্তু কোনো কিন্তু নয় দাদা, আমি বাকিটা বুঝে নেব। কি মজা, কি মজা, আজকে সবাই একসাথে খাবো। হ্যাঁ সত্যি, আজকে আমার খুব ভালো লাগছে, অনেক মজা লাগছে। মামা, আর কত সময় অপেক্ষা করতে হবে? কখন তোমাদের রান্না শেষ হবে? আমরা কখন খেতে বসবো? এই তো সোনামণিরা, আর একটু সময় অপেক্ষা করো, রান্না হয়ে এসেছে। আমার যে খুব খিদে পেয়েছে, আর অপেক্ষা করতে পারছি না। আর একটু সময় তোমরা খেলো, তারপরে তোমাদের খেতে দেওয়া হবে। কি মজা, কি মজা। দেখেছো দিদি, বাচ্চাগুলো কত খুশি, অথচ আমার ঘরের মানুষটা, উনি এসব বুঝতেই চান না। হ্যাঁ দিদি, ঘরে যত অভাব অনটনই থাকুক,
বছরে একদিন হলেও সন্তানদের একটু আনন্দ দিতে হয়, ওদের নিয়ে ঘুরতে যেতে হয়, ওদের নিয়ে পিকনিক করতে হয়। একটা দিন হলেও ওদের মনের মতো করে আমাদের সময় দেওয়া উচিত। এটা সব বাবা মায়েরা বোঝে না। টাকার হিসেব, সময়ের অভাব, বিভিন্ন কথা বলে বাচ্চাদের আনন্দ দিতেই আমরা ভুলে যাই। মাঝে মধ্যে সন্তানদের কথা শুনতে হয়, ওদের ছোট ছোট আবদার পূরণ করতে হয়, তবেই না ওরা হাসি খুশি থাকবে। হ্যাঁ, বুঝলে বৌদিরা, বিয়ে শাদী করিনি ভালোই করেছি, কারণ তোমরা বউয়েরা ঘরের লোকের সুবিধে অসুবিধে রাগ জেদ বুঝতে চাও না, আর বিশেষ করে তাদের কথা তো তোমরা গায়েই মাখো না যত সব। এভাবে বলো না। বউয়েরা সব সময় তাদের বরের কথা মেনে চলার চেষ্টা করে, কিন্তু বউ যদি একটা বলে তখন সেটা মানতে তোমাদের বড্ড কষ্ট হয়ে যায়। আরে হয়েছে হয়েছে, আর এভাবে বলো না। পুলিন্দা তো তোমাদের কথা সব মেনেই নিয়েছে, আর চিন্তা কিসের? হ্যাঁ হ্যাঁ, তাই তো। আমি চাইনি অযথাই টাকাগুলো নষ্ট হোক, কিন্তু আমার সব পরিকল্পনা মিতুল কি করে বুঝতে পারে সেটাই আমি বুঝি না। কারণ তোর থেকে তোর বৌমার মাথায় বুদ্ধি বেশি। তুমি কাটা জায়গায় নুন মেখে দিও না তোমা, আমি এটা কোনোভাবেই মানতে পারছি না। এই বুড়ো বয়সে তোর জন্য কত কাজ যে আমায় করতে হলো। তা বিকল্প পদ্ধতি কিছু ভেবেছো নাকি দাদা? একটা তো ভেবেছি, কিন্তু কাজটা করতে হবে মায়ের। আমার আর ভালো লাগে না, শেষমেশ গিয়ে সেই বোকা হয়ে যেতে হয়। মা, এবার আর বোকা হতে হবে না, সেই ব্যবস্থাই করেছি। কি করেছো সেটা বলো তো। আমি চেয়েছি অযথা টাকা খরচ করব না। সেটা যখন ওরা করেই ফেলেছে, তাহলে আমি ওদের এই খাবার হজম হতে দেব না। তোমার কথাটা ঠিক বুঝলাম না। শোনো মা, আমি একটা ওষুধ নিয়ে এসেছি, এটা তুমি সুযোগ বুঝে খাবারের মধ্যে মিশিয়ে দেবে। তারপর এই খাবারটা খেলেই দেখবে সবার হাল কি হয়। কিন্তু এই খাবার যদি আমাদের খেতে বলে তখন? আমি আর তমাল তো একটু পরেই বেরিয়ে যাব, আর তুমি কোনো একটা বাহানা দিয়ে ঘুমিয়ে থাকবে, ব্যাস হয়ে গেল। বাহ, দারুণ বুদ্ধি। তবে মাসিমা দেখো তুমি আবার ধরা না পড়ে যাও। হ্যাঁ, না না, আমাকে ধরা অত সহজ নয়। সাবধানে মা, সাবধানে। কি গো, তুমি এই অবেলায় কোথায় যাচ্ছ? আর বলো না, জরুরি একটা কাজ পড়ে গেছে আমার, সেখানে এখনই যেতে হবে। এত কাজ কাজ করলে হয় নাকি বলো? আজ একটা খুশির দিন, সবাই মিলে নিরামিষ মাংসের পিকনিকের আয়োজন করলাম, অথচ তুমি বাইরে যাচ্ছ। কি করব বলো গিন্নি, আমি তো থাকতেই চেয়েছিলাম, কিন্তু কাজটা তো আগে করতে হবে, তাই না? তুমি একা কি এমন কাজ করতে যাবে শুনি? না না, একা যাব কেন, তমাল যাচ্ছে তো আমার সাথে। আচ্ছা, রান্না তো শেষ, তোমরা বরং একটু খেয়ে যাও, কেমন? আরে না না, কি বলছো, এখন খেতে গেলে খুব দেরি হয়ে যাবে। তমাল কই গেলি রে, জলদি চল। বৌমা যখন বলছে তখন একটু খেয়েই জানা, পরে কিন্তু আর খেতে পাবি না। তমালদা, ভেতরে এসো, আমি তোমাদের দুজনকে খাবার দিচ্ছি। মাসিমা, এই তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? আর এইগুলো আমরা কেন খাবো? ওরে, আমি তো এখনো খাবারে কিছুই দিলাম না, তোরা আগে খেয়ে নে। ভাবলাম টাকা যখন খরচ হয়েছে তখন আর না খেয়ে থাকবি কেন। বেশ বেশ, এটা তো ভালোই করেছো, তাহলে খেয়েই বের হই বরং। হ্যাঁ, বাহ 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 বাহ, রান্নাটা তো বেশ স্বাদের হয়েছে। ছেলে পিলে রেখে খেয়ে নিলাম, তোমরা সবাই খেয়ে নিও কেমন? হ্যাঁ হ্যাঁ, রান্নাটা খুব ভালোই হয়েছে, কিন্তু আমি একটু আসছি। কোথায় যাচ্ছ তমালদা? পেটটা কেমন যেন করে উঠলো। হ্যাঁ, আমার পেটটাও কেমন যেন করছে। ও বাবা, করে তোমাল এলি তুই, আমি একটু আসছি রে বাবা। এ কি, তোরা সবাই এমন চোটাচুটি করছিস কেন? কি হলো তোদের? ও আমার মরে গেলাম রে, পেটের মধ্যে তেলা পোকা ছোটাছুটি করছে মনে হচ্ছে। উড়ি বাবা, সরিয়া। উ উ। বাবা রে, পেটের মধ্যে চিমটে দেয় রে, ওরে বাবা রে, পাচ্ছি না, ওরে বাবা। এই, তোদের কি হলো রে? তোরা এমন করছিস কেন? তোদের পেটে কি কিছু পড়লো নাকি? এই যে মা, তুমি যে বললে তুমি কিছু মেশাওনি খাবারে, তাহলে আমাদের এমন হচ্ছে কেন? তুমি আমাদের সাথে এমন করতে পারলে মা? ওরে বাবা। ওরে, আমি সত্যি বলছি,
আমি এখনো খাবারে কিছু মিশাইনি। আমি তো ভেবেছি তোরা খেয়ে বের হলে মেশাবো। তুমি না মেশালে আমাদের এমন কেন হবে মাসিমা, বলো, পাচ্ছি না। কারণ তোমাদের আনা মেডিসিনই আমি তোমাদের খাবারে মিশিয়েছি। হ্যাঁ, তুমি কি করে জানলে ওষুধের কথা? আমি তো এটা বুঝতেই পারি না, তুমি আমার সব বুদ্ধি কি করে আগে থেকে বুঝে ফেলো? ওরে বাবা, খুব ব্যথা। গিন্নি, তুমি জেনে বুঝে আমাদের সাথে এমনটা করতে পারলে? আমি তোমার বড় হই, তুমি কি করে এমনটা করলে? আমি আবার কি করলাম? তুমি তো এই মেডিসিনটা আমাদের জন্য নিয়ে এলে, আমি শুধু খাবারে মিশিয়ে দিয়েছি, ব্যাস। কিন্তু বৌদি, তুমি কি করে জানলে এটার কথা? ওই যে কথায় বলে না, অন্যের জন্য ফাঁদ আটলে সেই ফাঁদে নিজেকেই পড়তে হয়। তোমাদের বিষয়টা হয়েছে তাই। তোমরা যখন এই কুবুদ্ধি করছিলে, আমি আড়াল থেকে সবটাই শুনেছিলাম। আহারে, এই খাবারটা বাচ্চারা খেলে কতটা অসুস্থ হয়ে যেত। না জানি শিশুদের এই আনন্দের মুহূর্তটাই ওদের জন্য কাল হয়ে যেত। মা, আপনি বয়স্ক মানুষ, আপনার তো এইসব করে একদমই ঠিক হয়নি। আমি কিন্তু চাইলে আপনাকে ওই খাবার দিতে পারতাম, কিন্তু দেইনি, কারণ আপনার বয়স হয়েছে, আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। অথচ আপনি এই ছোটখাটো ছেলে মেয়েগুলোর কথা ভাবলেন না। বৌমা, আর আমাকে লজ্জা দিও না, আমি বুঝতে পেরেছি এটা আমার ঠিক হয়নি। দিদি, ভাগ্যিস তুমি জানতে পেরেছিলে, না হলে আজ এই শিশুদের নিয়ে আমাদের কত বড় বিপদে পড়তে হতো। আসলে টাকা কড়ি থাকলেই সব মানুষের মন ভালো হয় না। দেখো, বাচ্চাগুলো সামান্য শীতে নিরামিষে মাংসের পিকনিক করতে চেয়েছে, আর তোমরা এই বিষয়টা নিয়ে কত কিছু করে ফেললে। গিন্নি, গিন্নি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আসলে বাচ্চাদের এমন কিছু কিছু আবদার প্রতিটা বাবা মায়ের পূরণ করা উচিত। গিন্নি, হ্যাঁ, আমি আর কি বলবো, আমি তো বিয়ে শাদি করিনি, তাই সন্তানের ভালোবাসাও বুঝি না। তারপর তোমরা আমাকে মাফ করে দিও গো। হয়েছে হয়েছে, আর কথা বাড়াতে হবে না। এসো, সবাই মিলে শীতে নিরামিষ মাংসের পিকনিক করি। কি বলছোটা কি? আবার ওইগুলো খাবো? না 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 না, আমি আর ওসব খাবো না। কারোরই ওগুলো খেতে হবে না, নতুন করে আবার রান্না বসানো হোক। ভয় পেও না, হাড়ির খাবারে আমি কিছুই মিশাইনি, শুধু তোমাদের ভুল ভাঙানোর জন্য তোমাদের খাবারেই মিশিয়েছি। চলো, এখন সবাই মিলে শীতে নিরামিষ মাংসের পিকনিক করা যাক। ইয়ে, কি মজা, কি মজা, চলো সবাই। ওরে বাবা, আর আপনারাও আমার মতো কৃপণতা করে নিজেদের ভুলে এসব করবেন না। সন্তানদের খুশি আনন্দ আবদারের প্রতি সবাই গুরুত্ব দিন। আর এমনই মজার মজার গল্প দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।